খসে পড়ছে দেওয়ালে চাঁড়, ইলেকট্রিকের শক খাচ্ছে পড়ুয়ারা। এভাবেই চলছে বাঁকুড়ার বেহাল স্কুল। নিম্নচাপের জেরে বেশ কয়েকদিন ধরেই পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হচ্ছে। দিনভর ব্যাপক বৃষ্টিপাতের জেরে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা সমস্যায় পড়েছে। বাঁকুড়ার ছাতনা বৈদ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রবল বৃষ্টিপাতের কারণে বিদ্যালয়ের দেওয়াল চুঁইয়ে জল পড়ছে। দেওয়ালের একাধিক স্থানে রয়েছে ফাটল। বেহাল অবস্থা মিড ডে মিলের রান্নাঘরেও। অস্বাস্থ্যকর পরিবেশেই বাধ্য হয়ে রান্না করতে হচ্ছে, এমনটাই বলছেন রান্নার কাজের দায়িত্বে থাকা কর্মীরা। অন্যদিকে ভিজে দেওয়ালে হাত দেওয়ার ফলে ইলেকট্রিকের শক খাচ্ছে পড়ুয়ারা। বিদ্যালয়ের এই বেহাল অবস্থায় পড়ুয়া থেকে শিক্ষক, অভিভাবক সকলেই আতঙ্কিত। এই প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা 101 জন। বিদ্যালয়ে 1 জন শিক্ষক ও 3 জন শিক্ষিকা। কিন্তু বিদ্যালয়ের এহেন অবস্থার কারণে স্কুলমুখী হতে চাইছেন না পড়ুয়ারা। বিদ্যালয়ের 4টি শ্রেণীকক্ষের মধ্যে ব্যবহারের যোগ্য 2টি শ্রেণীকক্ষ। একটি শ্রেণীকক্ষেই ভিজে মেঝেতে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই গুটি কয়েক বাচ্চা নিয়ে চলছে নিয়মিত পাঠদান। প্রধান শিক্ষিকা জয়শ্রী সাহা জানিয়েছেন, খুব কষ্ট করে বাচ্চাদের পড়াতে হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে মিড ডে মিলের রান্না করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও পড়ুয়ার অভিভাবক সুচেতনা কালিন্দী বলেন, বিদ্যালয়ের অবস্থা খুবই খারাপ। বাচ্চাগুলো স্কুলে আসতে চায় না, স্কুলে মিড ডে মিলের খাবার খেতে আসতে চায় না। এ প্রসঙ্গে ছাতনা অবর বিদ্যালয় পরিদর্শক তপতী মৈত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু বলতে চাননি। বিষয়টি তিনি এড়িয়ে যান। অন্যদিকে এ প্রসঙ্গে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্লো জানিয়েছেন, আমাদের কাছে এ বিষয়ে খবর এসেছে, স্কুলে জল পড়ছে। আমরা প্রাথমিকভাবে ত্রিপলের ব্যবস্থা করেছি, সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা করছি। আমাদের কাছে খবর আছে যে ওই স্কুলে জল পড়ছে, তো আমরা ইমিডিয়েটলি এখন ছাদে যাতে জল না পড়ে ত্রিপল দেওয়া হচ্ছে, আর ওটাকে রিনোভেশনের জন্য আমরা ফার্দার স্টেপ নিচ্ছি। রিপোর্ট নিচ্ছি যে কী ওখানে হয়েছে, তো এই পজিশনে কেন পৌঁছালো, আমরা ইমিডিয়েটলি ওটাকে রিপেয়ার করার ব্যবস্থা করছি। দ্রুত সুরাহার ব্যবস্থা হবে না? আমাদের খুবই অবস্থা খারাপ। স্কুলটা বাচ্চাগুলো স্কুলে আসতে চায় না, গায়ে জল পড়ে, স্কুলের ছাদের থেকে জল পড়ে। 3টা রুমের মধ্যে 2টা রুমে জল পড়ে। এতগুলো ছাত্রছাত্রী সবগুলাই একটা ক্লাসের মধ্যেই বসে, সব বাচ্চারা বসতে পারে না, অনেকেরই অসুবিধা হয়। বাচ্চারা স্কুলে আসতে চায় না, খাবার খেতে আসতে চায় না। কেন মিড ডে মিলেরও অবস্থা খুবই খারাপ। বাই চান্স যদি টিকটিকি আর খাবারের মধ্যে পড়ে যায় তখন বাচ্চাদের কোনো অঘটন ঘটবে। তাই সেইভাবেই বাচ্চারা স্কুলে আসতে চায় না বলেই আমাদের খুবই অসুবিধা। আমরা চাই যে স্কুলটা জিসে ভালোভাবে একটুকুন ব্যবস্থা করা হয়। আমার মেয়েও পড়েছে আগে, ছেলেও পড়ছে এখন। মেয়েও এই অবস্থাতেই পড়েছে, ছেলেও এই অবস্থায় পড়ছে, কিন্তু দীর্ঘদিন ধরে এই অবস্থায় রয়েছে স্কুলটা, কিন্তু পরিবর্তন আসে নাই। রাস্তাঘাটের অবস্থা খারাপ। তো চারদিক থেকে দেয়াল থেকে জল পড়ছে, উপর থেকে জল পড়ছে, বাচ্চারা বসবে কোথায়? যে কোনো মুহূর্তেই দেয়াল করে পড়ে যেতে পারে। তাইলে বাচ্চাদের যদি কোনো কি চাইছেন আপনারা, কি হলে ভালো হয়? চাইছি যে স্কুলটা একটু পরিবর্তন হয় বা উপরে করার ব্যবস্থা করা হয়, সারাইয়ের ব্যবস্থা। হ্যাঁ, একটা যেমন ব্যবস্থা। 101 জন স্টুডেন্ট, কিন্তু বসানোর জায়গা নেই। 2টি ব্যবহারযোগ্য রুম, তার মধ্যে এই বৃষ্টি হলে বৃষ্টির সময় বৃষ্টি চুঁয়ে চুঁয়ে পড়ছে প্রতিটা রুম থেকে। আর গরমে এরিয়েশনের কোনো সুব্যবস্থা নেই। 2টি জানলা দিয়ে স্কুলের মধ্যে এই ফ্যান চালিয়ে যা ব্যবস্থা করার সেটি করা হয়েছে আর কি। তাহলে এই 101 জন স্টুডেন্ট নিয়ে এই 2টি রুমের মধ্যে 5টি ক্লাস খুব কষ্ট করে আমাদেরকে চালাতে হচ্ছে। এটাই আমাদের সবথেকে বড় সমস্যা। গরমেও যেমন সমস্যা, বৃষ্টিতে তো আর এতগুলো বাচ্চা বসার তো বুঝতেই পারছেন কীরকম সমস্যা। একটি রুমের মধ্যে কি ক্লাস করে? হ্যাঁ, একটি রুমের মধ্যেই মোটামুটি আমাদেরকে বসতে হয়, আর অফিস রুমে 2-1 জনকে বসায়। ফাটলও ধরেছে? হ্যাঁ, রুমগুলো ফাটল ধরেছে। এরপর আবার বিগত 3 দিন ধরে টানা বৃষ্টি হওয়ার জন্য ওই রুমগুলোর কারেন্ট ইলেকট্রিসিটিটাও এখন শক করছে। খুব খারাপ, 2টি রুমেই জল পড়ছে। একটি স্টোর রুম, একটি রান্নার জায়গা। উপর থেকে চাঙড়গুলি ভেঙে ভেঙে পড়ছে। কখন কীরকম কী বিপদে সম্মুখীন হতে হবে জানি না। চরম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই ওরা ওই জলের মধ্যে বসে রান্না করছে, জলের মধ্যে বসে সবজি কাটছে। আর ওটার পার্মানেন্ট সলিউশন ছাড়া সম্ভব নয়। আমাদের উপরে যে কর্কেটগুলি দেওয়া আছে সেগুলিও ভেঙে গেছে। তার যে কনস্ট্রাকশনের উপরে আছে সেই বাঁশ টাঁশ সেগুলিও ভেঙে আস্তে আস্তে প্রশাসনকে জানিয়েছি। তো ওনারা এই মুহূর্তে তো বলছেন যে কিছু ব্যবস্থা করা যাচ্ছে না, বৃষ্টির মধ্যে তো আর করা যাবে না। আমি অনেকবার, একবার নয় একাধিকবার জানিয়েছি, কিন্তু সেরকম কোনো সুরাহা আমি এখনও পাইনি। কি নাম আপনার? আমার নাম জয়শ্রী সাহা। বিদ্যালয়ের নাম? ছাতনা বৈদ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়।